শুভ সকাল বন্ধুরা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, প্রায় 9:45 বেজে গেছে। আর ঘুম থেকে উঠে না ব্লগ এডিট করছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গেল। মাছালাটা চলে এসেছে আর দেখো চাপলা মাছ, তারপরে হচ্ছে এটা কি যে মাছ চিনি না আমি। আর আমি নিয়ে নিলাম একটু বাটা মাছ। তো ঘর ঝাড়তে গিয়ে দেখলাম একটা ব্যাঙ মরে একদম শুকিয়ে গেছিলো, সেটাই আর কি ফেলে দিচ্ছিলাম। তো আমি ভাবলাম যে ঘরটা ঝেড়ে তারপরে পরিষ্কার হয়ে কাজবাজগুলো শুরু করি। তোমাদের দাদাভাইকে বললাম একটু চা বানাতে, আমি ঘর ঝাড়তে গেছিলাম, বললাম যে আমি তো এখনও কাপড়টা ছাড়িনি, তুমি একটু চা বানিয়ে খাও আর আমার জন্য একটু বানিয়ে রাখো, আমি একবারে বাসি কাজগুলো করে তারপরে চাটা খেয়ে নেব। তো হিয়া গেছিলো হচ্ছে পটি করতে, পটি করে এখন ঘরে ঢুকছে আর আমি দেখো ঝাড়ছি। ও সব সময় না এরকম কাজের আগে আগে থাকে, যতই বলি তাও করে এরকম। তো যাই হোক, আজকে একটুকু সময় পাবো না। আর যেহেতু 9টা বেজে গেছে আর তোমাদের দাদাভাই মানে 9:30 বের হবে, সেই কারণে কালকে যে ঠান্ডা ভাতগুলো আছে ওই ভাতগুলো ও খেয়ে যাবে, একটু আলু ভেজে দিব, ওগুলো খেয়েই ও শোরুমে চলে যাবে। আর দেখো বাড়িটা কি সুন্দর লাগছে না? তো আমি ভাবলাম যে আজকে ব্লগটা এইভাবে আর কি শুরু করি। আর দেখো তো ব্লগটা তো তোমাদের সাথে তো বক বক করা শুরু করে দিয়েছি, বাট আমি তো আজকে ইন্ট্রোই দিইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস ব্লগে। অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। আজকে আমার চ্যানেলে যারা প্রথম, তো তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে রাখি আমি পিয়া, আমি নতুন তো আর কি ব্লগ স্টার্ট করেছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিবে, আর বেশি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশন করে দিবে। তো যাই হোক, দেখলেই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ুটা রোদে রেখে দিলাম, কারণ রান্নাঘরটাতে একটু জল ছিল, জলগুলো ব্রাশ করে নিলাম, একদম ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। আজকে খাবো হচ্ছে পান্তা ভাত, এই জন্য ভাতের জল দিয়ে রেখেছি। মাছ নিলাম, মাছের তরকারি করব, দেখি কি আর কি করি। নাকের এইটা খালি ঢুকে যায়। আর ওদিকে তোমাদের দাদাভাই চা বানিয়ে রেখেছে, আগে চাটা খাই, চাটা খেয়ে দে তারপরে মুখে ক্রিম ট্রিম মেখে কাজগুলো শুরু করি। এদিকে হিয়া দুধ বিস্কুট খাচ্ছে আর করতেছে। বাবা কি গরম! চলো ফটাফট চাটা খেয়ে নিই, দেখি দাদা কেমন চা বানায়। তোমাদের দাদাভাই চা বানিয়ে রেখেছে, চাটা মনে হচ্ছে টেস্টি হবে। চায়ের সাথে আজকে বিস্কুট আছে হচ্ছে ও গুগলি বিস্কুট নিয়ে আসছে। আর এদিকে হিয়া দুধ বিস্কুট খাবে। মা তাড়াতাড়ি খায় নাও, খায় দা বই নিয়ে বসো, ঠিক আছে? তাকাও, এদিকে তাকাও, নাহলে কিন্তু কথা বলবো না। আজকে একজন আসবে, বলবো না কে আসবে। ভাই আসবে একটা। হ্যাঁ হ্যাঁ, তুই কোলে নিবা তো? তাড়াতাড়ি খায় নাও, ফিনিশ করে নাও খাওয়াটা, খায় দেয় বই নিয়ে বসবা, ঠিক? ঠিক আছে, তুমি আগে এসে বই বসে, ঠিক আছে তুমি আগে দুধটা খায় নাও, ফিনিশ করে নাও, তারপরে বই নিয়ে বসবা, ঠিক আছে? এইটাকে ধুবো, চালটাকে ধুবো। তো গাইস এখন বাজে 12টা আর আমি কড়াইটার মধ্যে চাল নিয়ে নিলাম। এখানে 2 পোয়া চাল আছে, একবার রাতের জন্য বসিয়ে দিব ভাত। আমি ভাত বসাইনি, এখন বাজে পাক্কা 12টা। আর এখানে দেখো আমি মাছ কেটে রেখেছি, এটা হচ্ছে বাঁচা মাছ, মাছ কেটে রেখেছি। মাছের ঝোল করবো পাতলা করে। এখানে ফেলা ফেলা জলটা ফেলা, মাছের গন্ধ, মাছের গন্ধ, মাছটা কাটলাম না, হলুদ লবণ দিয়ে দিই। মাছের গরমের দিন না, একটুতেই হাতে রাখছি, ভালো করে ধুয়ে ধুয়ে রাখছি, গরমে কাজও করতে চাও না। বললাম কি করবো, এখানে তো পাওয়া যায় না না সবসময়। মাছের ঝোল করবো। আর এখানে দেখো ডাঁটা আর একটু বেগুন কেটে রেখেছি, এটা একটুখানি সরিষা বেটে তরকারি করবো, সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করবো।
সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, সর্ষে সর্ষেটা নিয়ে নিই, যতটুকু সর্ষে আমার তাও মনে বেশি হয়ে যাবে। যেমন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এমনিতেই অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, তার মধ্যে আবার তোমাদের দাদাভাই যাওয়ার পরে একটু শুয়েছিলাম বলতে গেলে আমি বেশ কিছুদিন ধরেই মানে একটু শুয়ে থাকি, তারপরে কাজ করি, এরকম করে করেই কাজগুলো করি। সেই কারণে না আমার অনেকটা বেলা হয়ে যায় কাজকর্মগুলো করে উঠতে। তো জানি না কেন এরকম হচ্ছে, আমার মনে হয় শরীরটা মানে খুব দুর্বল হয়ে গেছে, সেই কারণে না মানে একভাবে কাজকর্মগুলো করতে পারি না। যদি একটু রেস্ট না নিই তাহলে মাথা ঘুরায়, শরীর হাত পাগুলো কাঁপে, সেই জন্য তো একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করে থাকি। গ্যাসে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নেব, আর পরে চচ্চড়িটা করব। কারণ তোমাদের দাদাভাই তো অত চচ্চড়িটা খেতে ভালোবাসে না, সেই কারণে মাছের ঝোলটাই আগে করছি। যদি বাই চান্স চলে আসে তাহলে মাছের ঝোলটা দিয়েও খেয়ে যেতে পারবে, কিন্তু তা হয়নি, রান্নার অনেকটা পরেই এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি অনেক কিছুই রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু আর শেয়ার করা হলো না। কারণ এই সময়টা দেখছো আমি কাপড় ভাঁজ করছি, তোমাদের দাদাভাই এসে খেয়ে দিয়ে চলে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে তো চলে গেল, তার সাথে আমরাও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার না কত সময় খেয়ালই থাকে না যে আমি ব্লগ শুরু করেছি, কারণটা আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না। মানে আমার যে এটা একটা কাজ, সমস্ত কিছু দেখাতে হবে তবেই না হবে, কিন্তু দেখো আমার একটুকু মনে থাকে না। তারপরে তো যেই সমস্ত কাপড়গুলো শুকিয়েছিল, এত পরিমাণে রোদ, সে তো শুকাবেই, মানে অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ওই কাপড়গুলো আমি একবারে ভাঁজ করে নিচ্ছি। কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ঘরটা ঝেড়ে মুছে তারপরে স্নান করে নেব। স্নান করে তারপরে, যেহেতু শরীরটা ভালো নেই সেই কারণে কিন্তু আজকে আমি পুজোটা দিব না। তো এই আর কি, স্নান করে তারপরে রেস্ট করব। আর আজকে যে পরিমাণে কারেন্ট যাচ্ছিল মানে বলার মতো না, মানে গরমে একটুকু তো শুতে পারিনি। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই কারণেই বলছি, মানে একটু পর পর কারেন্টটা যাচ্ছিলো। সেই সামনের বারান্দার থেকে এই সমস্ত ঘরবাড়িগুলো ঝাড়তে আমার অনেকটাই সময় লাগে, আর সুন্দরভাবে যদি না ঝাড়ুটা দিই তাহলে নোংরাগুলো থেকেই যায়। আর আমার ঘরটাতে না মানে বেশিরভাগই তো দরজা জানলাগুলো কাঠে, সেই জন্য কাঠের, তোমরা হয়তো খেয়াল করো কাঠগুলো খারাপ হয়ে গেছে, তো অনেক কাঠের গুঁড়া পড়ে থাকে, এর জন্য সারাদিনে 4-5 বারের উপরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে থাকি। তো সুন্দর করে কোনা কাঞ্চিগুলো ঝাড়ু দিয়ে নোংরা কতগুলো বের করলাম, তো সুন্দর করে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন বসাবো হচ্ছে মোবাইলের চার্জ।
কারণ চার্জ কম মানে একটু পর পর আমাকে চার্জে বসাতে হয়, সেটা বড় কথা না, কারণ আমি মোবাইলটা সারাদিন অনেক অনেক দেখি, সেই কারণে না চার্জটা অনেক মানে 2-3 বার বসাতে হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা আর হিয়ার জামা, আমাদের একটা হচ্ছে তাওয়াল ছিল রোদ্রে, ওটাও শুকিয়ে গেছে, তো নিয়ে এসে আমি এখন সুন্দর করে ভাঁজ করে আলনায় রেখে দেব। তারপরে চলে যাব স্নানে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে সন্ধেবেলা। 1000 years later. গুড ইভিনিং বন্ধুরা, আমার অনেকটা লেট হয়ে গেল, প্রায় এখন 8:30 বাজে। দোকানে কাজ করতে করতে এতটা লেট হয়ে গেল, তো আমি বসিয়েছিলাম চা, আর এদিকে দেখি তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা সুন্দর করে রান্না করলাম। আজকে যে তোমাদের সাথে রান্না আর খাওয়াটা একদমই শেয়ার করতে পারলাম না। তো এদিকে দেখো অনেকটা রাত হয়ে গেছে, খেতেও বসে গেছি, আর চিকেনটা আজকে একদম কষা কষা করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকের ব্লগটা জানি না তোমাদের কেমন লেগেছে, আমি জানি ভালো লাগেনি, তো যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তো বাই বাই।